হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমার এই ভিডিওটি পুঁইমাচা গল্পের ওপরে খুব খুব গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ নিয়ে। তোমরা সবাই জানো যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার সম্পূর্ণরূপে এমসিকিউ ভিত্তিক। সেই জন্যেই আজকের ক্লাসে আমি পুঁইমাচার ওপরে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের এমসিকিউ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় বসবো। প্রথমেই ফার্স্ট প্যাটার্নটা যেটা, সঠিক উত্তরটি বেছে নাও। কি বলা হয়েছে? পুঁইমাচা গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে? তোমরা সবাই গল্পটা পড়েছো, সবাই বলে দিতে পারবে শীত ঋতু। তাহলে এখানে উত্তরে অপশন ঘ শীত। এবারে পরেরটা চলে যাচ্ছি। সহায় হরির বড় মেয়ের নাম। দেখো অপশন দেওয়া রয়েছে পুঁটি, খেন্তি, রাধি, দুর্গা। দুর্গা কোনো মতেই সহায় হরির মেয়ের নাম নয়, সহায় হরির মেয়ে সে নয়। তাহলে পুঁটি, খেন্তি, রাধির মধ্যে বড় মেয়ের নাম হচ্ছে খেন্তি। কেমন? তাহলে এখানে অপশন খ আমাদের সঠিক উত্তর, খেন্তি বড় মেয়ের নাম। পরের কোয়েশ্চেনে কি রয়েছে? তারক্ষুড়ো গাছ কেটে রস বের করেছিল শরৎকালে, হেমন্তকালে, শীতকালে, বসন্তকালে। খেজুর রস সাধারণত শীতকালেই পাওয়া যায়, সেই জন্য অপশন গ। আর গল্পের শুরুতে আমরা শীতকাল কথাটা পেয়েও গেছি, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর গ, শীতকালে। শীতকালে। খেন্তির পিতা, খেন্তির পিতা মানে সহায় হরি চাটুর্যে। খেন্তির পিতা সারাদিন কিভাবে কাটায়? মাছ ধরে, পুজো করে, রস খেয়ে, নাকি মাছ ধরে ও রস খেয়ে? অন্নপূর্ণা যখন তার স্বামীকে ভর্ৎসনা করছেন তখন পরিষ্কারই বলছেন যে সহায় হরি সারাদিন মাছ ধরে ও রস খেয়েই কাটান। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন ঘ, মাছ ধরে ও রস খেয়ে। মাছ ধরে ও রস খেয়ে। কেমন? তোমাকে এক ঘরে করবে। খেয়াল করো কথাটা অন্নপূর্ণা তার স্বামীকে বলছেন, তোমাকে এক ঘরে করবে। এক ঘরে করার অর্থ আমি যখন বুঝিয়েছিলাম তখন বুঝিয়েছিলাম যে সমাজে থাকতে গেলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, কারণ আমরা সমাজবদ্ধ জীব। এবার যে ব্যক্তি বা যে পরিবার সমাজে সেই নিয়ম কানুন মেনে চলেন না, তাকে এক ঘরে করে রাখা হয়, আলাদা করে রাখা হয়। তার বাড়িতে কেউ খায় না, তাদের হাতের ছোঁয়া জল কেউ গ্রহণ করে না। সুতরাং এই যে আলাদা করে রাখা হয়, দেখো সমাজ থেকে আলাদা করে দেবে। তাহলে এখানে এক ঘরে করার অর্থ অপশন খ, সমাজ থেকে, সমাজ থেকে আলাদা করে দেবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবে এখানে দুটো অপশন ভীষণ কাছাকাছি রয়েছে। একটা হচ্ছে অপশন খ, আর একটা হচ্ছে অপশন গ। একটায় বলা হয়েছিল সমাজ থেকে আলাদা করে দেবে, আরেকটা বলা হয়েছিল সমাজের এক প্রান্তে সরিয়ে দেবে। এর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সমাজ থেকে আলাদা করে দেবে। এক প্রান্তে সরিয়ে রাখলেও তো সমাজের মধ্যেই রাখা হলো, কিন্তু সমাজ থেকে আলাদা করে দেবে অর্থাৎ তার হাতের ছোঁয়া, তার হাতের জল, তাদের কোনো সামাজিক উৎসব অনুষ্ঠানে ডাকা হবে না। এইভাবে পুরোপুরি ব্রাত্য করে রাখা, আলাদা করে রাখা। ঠিক আছে, এটাই হলো এক ঘরে। ছ সাত পুরুষে ভঙ্গ পচা ক্ষত্রিয়। ক্ষত্রিয় শব্দের অর্থ পড়াতে পড়াতে আমি আলোচনা করেছিলাম। ক্ষত্রিয় শব্দের অর্থ হচ্ছে বেদজ্ঞ ব্রাহ্মণ। তাহলে এখানে উত্তর অপশন ক, বেদজ্ঞ ব্রাহ্মণ। ঠিক আছে, ক্ষত্রিয় শব্দের অর্থ আমরা পেয়ে গেলাম বেদজ্ঞ ব্রাহ্মণ। কমিয়ে বলে বেড়ালে কি হবে?
কি কমিয়ে বলার কথা বলা হয়েছে? গল্পটা যখন আমি পড়াচ্ছিলাম তখন আমি এটা বলেছিলাম যে সহায় হরির মেয়ের খেন্তির প্রকৃত বয়স হলো 15 বছর। সহায় হরি সেটাকেই কমিয়ে বলে বেড়ান যে 13 বছর। তাহলে কি কমিয়ে বলার কথা বলা হয়েছে? মেয়ের বয়স, অন্নপূর্ণার বয়স, সহায় হরির বয়স, নাকি সহায় হরির উপার্জন? এখানে অপশান ক হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ মেয়ের বয়স। ঠিক আছে, তাহলে অপশান ক নিলাম, মেয়ের বয়স, এটাই কমিয়ে বলার কথা বলা হয়েছে। চলে এসে এবার পরের কোয়েশ্চেনে যাচ্ছি। 14-15 বছরের মেয়েটির চেহারা। 14-15 বছর মেয়েটি মানেই খেন্তি। কেমন দেখতে তাকে? অপশানগুলো দেখি আমরা। খুব বেঁটে, একটু লম্বা, খড়বুটে, ক্ষীণকায়, খুব লম্বা, গোলগাল। মেয়েটি কিন্তু খুব লম্বা, গোলগাল। কেমন? তাহলে অপশান ঘ এখানে আমাদের সঠিক উত্তর, সেটা হচ্ছে খুব লম্বা, গোলগাল। এবারে চলে এসো 1.9। খেন্তির পশ্চাৎবর্তিনী মেয়েটির হাতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি হলো। আমি একটু সবাইকে ভালো করে খেয়াল করতে বলবো যে খেন্তি যখন আসছিল খিড়কি দুয়ার দিয়ে, তখন তার হাতে এক বোঝা পুঁই শাক ছিল, পাকা, মোটা মোটা, হলদে হলদে ডাঁটিওয়ালা এক বোঝা পুঁই শাক। আর তার পেছনে যে মেয়েটি, তার হাতে ছিল পুঁই পাতা জড়ানো চিংড়ি মাছ, যেটা খুলে খেন্তি তার বাবাকে দেখাচ্ছিল। তাহলে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি হলো চিংড়ি মাছ। কেমন? তাহলে এখানে আমাদের অপশান হচ্ছে খ, চিংড়ি মাছ। হয়ে গেল তাহলে। এবারে চলে এসো 1.10। কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে? যা দেওয়ার কথা বলা হয়েছে। অমর্ত্য মানে আমি বুঝিয়েছিলাম অমৃত। তাহলে অন্নপূর্ণার মতে খেন্তিকে যে অমর্ত্য বা অমৃত দেওয়া হয়েছে সেটা আর কিছুই নয়, পুঁই শাক। কারণ আমরা গল্পটা পড়ে ভালোভাবেই বুঝে গেছি যে পুঁই শাক, পুঁই শাকের তরকারি খেতে খেন্তি খুব খুব ভালোবাসতো। তাহলে অপশান গ, পুঁই শাক। নেক্সট কি আসছে? সহায় হরির বড় মেয়ে কি খেতে ভালোবাসে? এক্ষুনি আমি যেটা বলছিলাম, সহায় হরির বড় মেয়ে কি খেতে ভালোবাসে? কুচো চিংড়ির তরকারি নয়, মাছের তরকারি নয়, পুঁই শাকের তরকারি। তাহলে এখানেও অপশান গ হচ্ছে রাইট আনসার, সেটা হলো পুঁই শাকের তরকারি। কেমন বোঝা গেল সবার? আশা করি এ পর্যন্ত কারোর কোনো অসুবিধে হচ্ছে না। সহায় হরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল। দেখো তো কি কি অপশন দিচ্ছি। খরগোশ ধরতে, পুঁই শাক তুলে আনতে, নারকেল কুড়োতে, মেটে আলু তুলে আনতে। ডেফিনেটলি খেন্তি পুঁই শাকের তরকারি খেতে খুব ভালোবাসতো, কিন্তু সহায় হরি আর খেন্তি জঙ্গলে গিয়েছিল মেটে আলু তুলে আনতে। মনে আছে সেই জায়গাটা যেখানে 15-16 সের ওজনের একটা মেটে আলু এনে সহায় হরি উঠোনে রেখেছিল? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ, মেটে আলু তুলে আনতে। সহায় হরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল মেটে আলু তুলে আনতে। ভাঙা ঝুড়ি করে মুখুজ্জে বাড়ি থেকে খেন্তি আনলো। সেই ভরা শীতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে, গায়ে কোনো গরম পোশাক ছাড়াই খেন্তি মুখুজ্জে বাড়ি থেকে এনেছিল গোবর, কারণ তার সাধের পোঁতা পুঁই শাকের চারার গোড়ায় দেবে বলে। রাইট? তাহলে অপশন ঘ, গোবর।
ঠিক আছে, হলো। এবারে 1.14, অধিক মিষ্টি খেতে চায় না বড় মেয়ে, মেজো মেয়ে, ছোট মেয়ে, সকলেই। বড় মেয়ে মানে খেন্তি, মেজো মেয়ে অর্থাৎ পুঁটি, ছোট মেয়ে অর্থাৎ রাধি, আর সকলে। সকলের কথা এখানে বলাই হয়নি, এখানে বলা হয়েছে মেজো মেয়ে পুঁটির কথা, যে বেশি মিষ্টি খেতে পারে না। তাহলে অপশন খ, অপশন খ অর্থাৎ কিনা মেজো মেয়ে। নেক্সট কি বলা হচ্ছে, পাটিসাপটা বানানোর জন্য ক্ষীর তৈরি করেছিল। যখন আরেকটি অবস্থাপন্ন বাড়ির সঙ্গে তুলনা করা হচ্ছে, পুঁটি যখন কথা বলছে তাদের বাড়িতে যখন পাটিসাপটা বানানো হচ্ছিল, সেই কথা প্রসঙ্গে সে যখন আরেকটি বাড়ির সঙ্গে তুলনা করছে, তখনই কথা উঠেছিল যে রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল। তাহলে অপশন গ, রাঙা দিদি। আমি সেই জন্যই সবাইকে বারবার বলছি যে পুরো গল্প যেন একদম থরলি পড়া থাকে, যেন কোথাও কোনো অবস্থাতেই আটকে না যাও তোমরা। কালীময়ের চণ্ডীমণ্ডপে সহায় হরির ডাক পড়েছিল সকালে, বিকালে, দুপুরে, সন্ধ্যায়। অপশান খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। বিকেল বেলায় কালীময়ের চণ্ডীমণ্ডপে সহায় হরির ডাক পড়েছিল। কেমন? তাহলে বিকালে। কি কাণ্ডটাই না করলে, কাণ্ডটা করেছিল কালীময়, শ্রীমন্ত মজুমদার, কেষ্ট মুখুজ্জে, সহায় হরি। কাণ্ডটা করেছিল কেষ্ট মুখুজ্জে, মেয়ের বিয়ে দেওয়া নিয়ে। তাহলে অপশন গ, কেষ্ট মুখুজ্জে। 1.18, খেন্তির সঙ্গে শ্রীমন্ত মজুমদারের পুত্রের বিবাহের সম্পর্ক ঠিক করেন। কে ঠিক করেন? কালীময়। খেয়াল করো। তাহলে অপশন ক হচ্ছে সঠিক উত্তর, কালীময়। শ্রীমন্ত মজুমদারের ছেলের কি ভালো ছিল না, এটা একটু ভালো করে বুঝে নিয়ে করতে হবে। টাকা পয়সা ভালো ছিল না, পারিবারিক অবস্থা ভালো ছিল না, রূপ ভালো ছিল না, নাকি চরিত্র ভালো ছিল না? খেয়াল করো, আশীর্বাদ হয়ে যাবার পরেও সহায় হরি মেয়ের বিয়ের সম্বন্ধ ভেঙে দেন, কারণ তিনি খবর পেয়েছিলেন কয়েক মাস আগেই ছেলেটি তাদেরই গাঁয়ে এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম মার খেয়েছিল। তাহলে আমরা বুঝতেই পারছি শ্রীমন্ত মজুমদারের ছেলের চরিত্রটি ভালো ছিল না। তাহলে এখানে অপশন ঘ, চরিত্র, তার চরিত্র ভালো ছিল না। এবার 1.20, খেন্তির বিয়ের শাড়িটি ছিল বালুচরি। কেমন? তাহলে এখানে অপশন ক হচ্ছে আমাদের সঠিক উত্তর, বালুচরি। এবার 1.21, খেন্তিকে বাপের বাড়ি পাঠানো হয়নি কত টাকা বাকি ছিল বলে? 500, 400, 300, 250। 250 টাকা বাকি ছিল বলেই সেই মেয়েটিকে বাপের বাড়ি পাঠানো হয়নি সহায় হরি বারবার বলা সত্ত্বেও। তাহলে এখানে অপশন ঘ, 250। 1.22, সহায় হরির পিতার নাম। অপশন ক ইজ দ্য রাইট আনসার, পরমেশ্বর চাটুর্যে। এটা দেখবে গল্পের শেষের দিকে বিষ্ণু সরকারের সঙ্গে কথাবার্তায় এই প্রসঙ্গটা উঠে এসেছে। তাহলে অপশন ক, পরমেশ্বর চাটুর্যে। হলো। এবারে শূন্য স্থানে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ওই জন্যই কোয়েশ্চেন নাম্বার 2 করেছি। শূন্য স্থানে সঠিক শব্দ বসাও, এটা আমাদের নেক্সট প্যাটার্ন। স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ড্যাশ সঞ্চার হইল, আনন্দের,
বিস্ময়ের, বিরক্তির না ভীতির? ভীতির সঞ্চার হয়েছিল, কারণ তার মনে হয়েছিল এটা ঝড় ওঠবার আগের সেই শান্ত অবস্থা। তাহলে অপশন ঘ ভীতির। নেক্সট 2.2, সহায় হরির মতে খেন্তির বয়স ড্যাশ বছর। খেয়াল করো, সহায় হরির মতে, আসল বয়স চাওয়া হয়নি। সহায় হরির মতে খেন্তির বয়স 13 বছর। তাহলে সঠিক উত্তর অপশন ক 13 হলো। গয়া পিসির কাছে সহায় হরির ড্যাশ পয়সা বাকি ছিল। যখন সেই চিংড়ি মাছের কথাটা এসেছে তখন খেন্তি বলছে যে গয়া পিসি কিছুতেই চিংড়ি মাছ দেবে না, কারণ 8 দিনের 2 পয়সা বাকি আছে। তাহলে 2 পয়সা। এখানেও তাহলে অপশন ক হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন ক 2। নেক্সট, অন্নপূর্ণা যখন তার মেয়েকে ভৎসনা করছেন, বিয়ে হলে যে ড্যাশ ছেলের মা হতে, কয় ছেলের মা হতে? 3, 4, 5, 2। অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর 4, 4 ছেলের মা হতে। তাহলে অপশন খ 4। অন্নপূর্ণা দুর্গার সম্পর্কে, দুর্গা হচ্ছে মুখুজ্জে বাড়ির ছোট মেয়েটি, যে অন্নপূর্ণাকে সম্বোধন করছে খুড়িমা বলে। দেখো, খুড়িমা আমাদের লাস্ট অপশানে চলে এসেছে। তাহলে এখানে অপশান ঘ হচ্ছে সঠিক উত্তর, খুড়িমা। বেশ। 2.6, ড্যাশ মাসের প্রথমে খেন্তির বিবাহ হয়। কোন মাসের প্রথমে? বৈশাখ মাসের প্রথমে। তাহলে অপশান ক হলো সঠিক উত্তর, বৈশাখ। বৈশাখ মাসের প্রথমে খেন্তির বিবাহ হয়। নেক্সট, শূন্যস্থান পূরণ। ওপাড়ার ড্যাশ চৌকিদার, যখন সহায় হরি সেই তুলে আনা যে মেটে আলু সম্পর্কে বলছেন যে ওপাড়ার ময়সা চৌকিদার। তাহলে গয়সা, নীলু বা দিনু কোনোটাই নয়। অপশান গ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ময়সা চৌকিদার। ময়সা। কেমন? এবারে 2.8, অন্নপূর্ণা খেন্তিকে ড্যাশ ঋতুতে পুঁই চারা পুঁততে বলে। তাহলে খেন্তি শীত ঋতুতে পুঁই চারা পুঁতেছিল। অন্নপূর্ণা তাকে বলেছিলেন শীতকালে কখনো পুঁই চারা বাঁচে, পুঁই চারা পুঁততে হয় বর্ষাকালে। তাহলে অপশান ক হচ্ছে আমাদের সঠিক উত্তর, বর্ষা। বর্ষা ঋতুতে অন্নপূর্ণা খেন্তিকে পুঁই চারা পুঁততে বলেছিলেন। পৌষ পার্বণে খেন্তি পিঠে খেয়েছিল ড্যাশটি। 12-13টি, 13-14টি, 16-17টি, 18-19টি। লাস্ট অপশানটাই আমাদের সঠিক উত্তর। পৌষ পার্বণে খেন্তি 18-19টি পিঠে খেয়েছিল। তারপরেও অন্নপূর্ণা কয়েকটা তাকে দিয়েছিলেন, কিন্তু সেটা যে কটা সেটা কিন্তু নেই। সেজন্য যে এক্স্যাক্ট ফিগারটা আমরা গল্পে পাচ্ছি সেই এক্স্যাক্ট ফিগারটাই আমরা এখানে বসাবো। অপশান ঘ 18-19টি। এখানে জাস্ট 18-19 লিখবো, কারণ টিটা অলরেডি করাই আছে। প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এবার। সত্য মিথ্যার সঠিক বিকল্পটি নির্বাচন করো। সরু সরু কাঁচের চুড়িগুলি কি কি আসছে? 2 পয়সা ডজনের, 3 পয়সা ডজনের, প্রাগৈতিহাসিক যুগের, 4 পয়সা ডজনের। তাহলে এখানে দেখো 1 2 পয়সা ডজনের আর প্রাগৈতিহাসিক যুগের, এর সঙ্গে কিন্তু সম্পর্ক আছে কাঁচের চুড়িগুলো, কারণ সেই কাঁচের চুড়িগুলো যে সেফটি পিন দিয়ে বাঁধা, সেই সেফটি পিনটা 2 পয়সা ডজনের, এবং তার বয়স হিসেব করতে গেলে প্রাগৈতিহাসিক যুগে চলে যেতে হয়। এবারে খেয়াল করো তাহলে কোথায় রয়েছে। দেখো এখানে পেয়ে যাচ্ছি আমি 1 আর 3 সত্য, 2 আর 4 মিথ্যা। তাহলে এখানে উত্তরে আসবে, উত্তরে কি আসবে? খ
1 আর 3 সত্য, 2 আর 4 মিথ্যা। প্রথমটা হয়ে গেল আমার। পরেরটা, জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। দেখো তো, রাসের মেলা থেকে কেনা, ঠিক আছে, এটা 10 টাকা দাম, এটা ঠিক নেই। 2.5 টাকা দাম, এটা ঠিক আছে। একেবারে নতুন, এটা ভুল। তাহলে এখানেও 1 আর 3 নম্বরটা কিন্তু ঠিক। তাহলে দেখা যাক কোথায় রয়েছে। দেখো অপশান গ তে পাচ্ছি আমরা। অপশান গ তে কি পাচ্ছি? 1 আর 3 সত্য, 2 আর 4 মিথ্যা। ঠিক আছে, হয়ে গেল। এবারে খেন্তির আসল বয়স ছিল 15, এটা সঠিক, টিকমার্ক করতে করতে যাই। খেন্তি চিংড়ি মাছ খেতে ভালোবাসতো, এটা ঠিক নয়। অন্নপূর্ণাকে বাড়ির কেউ ভয় পেত না, এটা ঠিক নয়। সহায় হরি সংসার সম্পর্কে উদাসীন ছিল, এটা ঠিক। তাহলে 1 আর 4 ঠিক। দেখে নাও কোথায় রয়েছে। এই যে প্রথমে দেখো 1 সত্য, 4 সত্য, 2 আর 3 মিথ্যা। তাহলে অপশান কটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, তাই তো? সঠিক উত্তরে কি পাচ্ছি? ক। কতে যেটা পাচ্ছি 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য। হয়ে গেল তাহলে প্রথমটা। এবার 3-এর 4-এ কি আসছে? আশীর্বাদ হয়েও খেন্তির বিয়ে হয়নি, এটা ঠিক আছে। সহায় হরি দুলে বাগদি পাড়ায় দিন কাটায়, এটাও ঠিক আছে। রস আনার জন্য সহায় হরি হাঁড়ি চেয়েছিল, তা নয় কিন্তু, একটা ঘটি বা বাটি। আর রসটি ছিল তালের রসের, এটাও ঠিক নয়। তাহলে 1 আর 2 ঠিক। দেখা যাক কোথায় 1 ঠিক পাচ্ছি আমি। এই দেখো এখানটাতে, অপশান গ। 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা। তাহলে এইখানে আমার সঠিক উত্তর হচ্ছে গ, যেখানে 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা। হয়ে গেল। এবারে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। 4 নম্বর কোয়েশ্চেন, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও। বিবৃতিটা কি আসছে? খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। কারণগুলো কি কি? শ্বশুরবাড়ি যাবার সময় ঠানদিদি বলেছিল নাতি হলে তার বাবা যাবে। নববধূর বরকে দেখে এমন হয়েছিল। শুভদৃষ্টির সময় এমন হয়েছিল। শাড়ি পরায় এমন হয়েছিল। প্রথম অপশন ইজ দ্য রাইট ওয়ান। তাহলে এখানে উত্তর হচ্ছে ক। শ্বশুরবাড়ি যাবার সময় ঠানদিদি বলেছিল নাতি হলে তার বাবা যাবে। প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। সঠিক স্তম্ভ মেলাও। ক স্তম্ভতে কি আছে? জামা। দেখো জামার সঙ্গে আমরা কিন্তু মেলাতে পারি বি কে, আমি এখানেই জাস্ট রাফে করছি, বিতে। পাটিসাপটার সঙ্গে আমি মেলাতে পারি এ কে। পুঁটির সঙ্গে মিলে যাচ্ছে সি, আর রাধির সঙ্গে মিলে যাচ্ছে ডি। এটা হাতের কাছে করা থাকলো। এবারে দেখো কোথায় রয়েছে। 1-এর বি, দেখো এই খ,
1-এর বি, 2-এর এ, 3-এর সি, 4-এর ডি। তাহলে বোঝাই যাচ্ছে যে খটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে খ লিখলাম, 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে সি, আর 4-এর সঙ্গে ডি। হয়ে গেল। এবারে আরেকটা রয়েছে স্তম্ভ মেলাও। এখানে কি বলা হচ্ছে, বেহারা, ফাল্গুন চৈত্র, সঙ্গতি সম্পন্ন, খেন্তির মুখ। বেহারার সঙ্গে আমরা এখানে যেটা পাচ্ছি, সি কে মেলাতে পারি, আমলকি তলায় তারা পালকি রেখেছিল। ফাল্গুন চৈত্র মাসে আমসত্ত্ব শুকোতে দেওয়া হয়েছিল, তাহলে এর সঙ্গে আমরা এ মেলাচ্ছি। সঙ্গতি সম্পন্ন হচ্ছে পাত্র, আর খেন্তির মুখ লজ্জায় রাঙা, তাহলে বি। এবারে দেখা যাক কোথায় রয়েছে। 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে ডি, 4-এর সঙ্গে বি। দেখো অপশান ঘটা মিলছে, 1C, 2A, 3D, 4B। তাহলে সঠিক উত্তর আমাদের এখানে ঘ। কেমন? 1C, 2A, 3D, 4B। ঠিক আছে, এই রকমভাবেই অনেকগুলো প্যাটার্ন করিয়ে দিলাম। যত রকম প্যাটার্ন আসা সম্ভব, সেই সঙ্গে আরেকটা প্যাটার্নও আসে, সঠিক ঘটনাক্রম বেছে নাও। এটা আর কিছুই নয়, ভালো করে গল্প বা কবিতা যাই পড়ছো খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, যে কোনটা আগে ঘটছে কোনটা পরে ঘটছে, যাতে সঠিক ঘটনাক্রম তোমরা চিনতে পারো। এই রকমভাবেই থরলি প্র্যাকটিস করে যাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা বেল আইকন প্রেস করে রেখো, আর যাতে তোমাদের কাছে আমার 11 সংক্রান্ত যখনই যে পড়াগুলো আমি আপলোড করব তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন চলে আসে। মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আজকে ক্লাস আমি এখানেই রাখছি তাহলে। থ্যাংক ইউ এভরিবডি।